খাঁটি কৃষক, পা ফাটা কৃষক যাবে, জমি চাষ করতে করতে তার পা ফেটে যায়। আর অষ্টমীর বেলা থেকে তিনি মনসার ঘট কিনে নিয়ে আসেন, 7টা কখনো 5টা সাপের ফলাওয়ালা ঘট। আমি জিজ্ঞাসা করেছি, বাবা তুমি এই ঘট কেন কিনে নিয়ে আসো? কিনে গোয়াল ঘরে ঝুলিয়ে রাখে। কেন? কৃষক মানুষ, গরু হচ্ছে তার সম্পদ। আমাদেরকে বলা হয়েছে যে এই ঘট যদি আমি ঝুলিয়ে রাখি গোয়াল ঘরের মধ্যে, আমার গরুকে সাপে কামড়াবে। এই হচ্ছে তার বিশ্বাস। আমার বাবা 2 বেলা নামাজ পড়তেন বা 3 বেলা। বাবা একটা 2 বেলা, মানে ফজরের নামাজ আর হচ্ছে মাগরিবের নামাজ, না এসব নামাজ পড়তেন। এখন কেন বলছে আমার বাবার ধরুন এরকম? আমার বাবার মতো অসংখ্য বাবা তারা চলে গেছেন, আমাদের মানে দেশ থেকে, জীবন থেকে হারিয়ে গেছে। বলছি এই জন্য যে তাদের মানে আজন্ম লালিত যে বিশ্বাস, যে সংস্কার, মনসার ঘট গোয়াল ঘরে রাখলে গরুকে সাপে কামড়াবে। আবার মুসলমান হিসাবে নামাজও করছে, নিজের নামাজে যাচ্ছে, সবে বড় করছে। এই হচ্ছে বাঙালি সংস্কৃতির বৈশিষ্ট্য। এটাই বাঙালি সংস্কৃতির বৈশিষ্ট্য। এবং যারা ইসলাম ধর্ম খুব ভালোভাবেই পালন করে, শুদ্ধভাবেই পালন করে, শরীয়ত মেনে বা নিজের জীবনে সেটা অনুসরণ করেও যারা পালন করে, তারাও জানে যে লৌকিক ইসলাম বলে একটি শব্দ আমাদের সংস্কৃতির মধ্যে আছে। শবে বরাতে রুটি বানানোর কথা কি খুব হাদিস কোরআনে বলা আছে? নাই। তাহলে বানানো হচ্ছে কেন? আগে দেখেছি রুটি বানিয়ে প্রথমে কাককে দেবে, তারপরে পাড়া পরিবেশিত পিঠাপুলি হলে বেশি বাড়িতে যাবে, তারপরে নিজেরা খাবে। এখন আমি তো এই সংস্কৃতিকে ভুলতে পারি না, বলা উচিত। এখন এই প্রজন্মের যারা বাচ্চা কাচ্চা আছে তাদেরকে আমরা জেনজি বলছি। জেনজি যারা কাউকেও কিছু মানছে না, কোনো কিছুই মানছে না, শিক্ষককে ধরে ছাত্র পেটাচ্ছে। তাই এই এরকম একটা সামাজিক সাংস্কৃতিক আবহের মধ্যে আমি জানি না আমার সংস্কৃতিকে আমি কতখানি বাঁচিয়ে রাখতে পারবো, কতখানি সেটা সম্ভব। আমি থাকি পদ্মাবাসীতে, ভদ্রার বলে গিয়ে প্রায় সপ্তাহে অন্তত 3 দিন হলেও ওই চিতই পিঠা, তারপরে ধুপি পিঠা এগুলো কিনে নিয়ে এসে খাই, কারণ বাড়িতে বানানোর কোনো ব্যবস্থা নেই। আমাদের মায়েরা, খালারা, পুরা যেভাবে অসাধারণ পিঠা তৈরি করতে পারতেন, যা তারা পিঠার শিল্পী, নকশি পিঠা বা ওই যে ঝিনুকের আকৃতির পিঠা, ঝিনুকের কি সুন্দর নকশা, পিঠা। আচ্ছা, আরেকজন ওই যে কোনায় বসে আছে। আচ্ছা, আপনার নাম কি? আপা আমি জানি না, নামটা বলবেন। আপনি এই অঞ্চলে আমদাসার কথা বলছিলেন, বিশাল সাইজ। আচ্ছা, আমার বাড়ি পাবনা ব্যারাকপুর জেলা, আমাদের এলাকায় বসে না। এককালে এই যে ধুপি পিঠা, যেটা রাজশাহীতে বলা হয় ভাপা পিঠা বা ধুপি পিঠা, আপনার এখানে ভাপাও বলে, কিন্তু বলা হতো বড় পিঠা। বড় কি? ওই যে এই আপা বলেছেন যে হ্যাঁ, কাঁথা বা শের, দিয়ে তৈরি, ওরকম সাইজের মেগা সাইজ। আমার যৌবন বয়সে আমি আমার মায়ের চুলার পাশে বসে মোট 8খানা মেগা সাইজের বড় পিঠা এক সেশনে খেয়েছি। মানে ওখানে বসে, সে যৌবন বয়সে সেই খাওয়ার শক্তি তার এখন নাই। এখন ওই বড় পিঠা আধা পাত্র তাই খেতে পারে, অসম্ভব। হ্যাঁ, তাই এখন পৃথিবী ছোট হয়ে আসছে, পিঠাও সাইজে ছোট হয়ে আসছে। আচ্ছা, যাক, সপ্তাহ মহিলা অনেক কথা লম্বা হয়ে যাচ্ছে, আমি শেষ করছি। শেষ করার আগে শুধু একটু বলে যাই যে এই পাশে ডাইনি খায়, ডাইনি করে
হ্যাঁ, তাই তিনি আমাকে যে ইনক্রিমেন্ট দিয়েছেন এখানে সেটা আমি একটু উঠাই দিতে বলছি। অত বিশেষজ্ঞ লোক আমি নই। সম্ভবত ফোকলোর বিভাগের শিক্ষক বলেই প্রত্যাশাটা আকাশ করি যে ফোকলোরের শিক্ষক নিশ্চয়ই লোকসংস্কৃতি, লোক উৎসব, পিঠা পুলি নিয়ে অনেক ভালো ভালো কথা আপনাদেরকে শোনাতে পারি। এই শিক্ষক থেকেই তো আপনি সম্ভবত বলেছেন, তাই না? আচ্ছা, যাক, ওসবের দরকার নেই। আমরা এখন বাংলা বিভাগের ছাত্র হিসাবে, বাংলা সাহিত্যের ছাত্র হিসাবে নিশ্চয়ই আমাদের নিজের সাহিত্য, নিজের সংস্কৃতিকে আমরা ভুলে যাব না। এটা আমাদের রক্তের মধ্যে আছে, তাই তো? এবং আমাদের যারা সন্তান সন্ততি, ভবিষ্যৎ প্রজন্ম, আমি চাইবো, আমরা সবাই চাইবো যে তাদের ভেতর যেন আমরা এই সাংস্কৃতিক ঐতিহ্যের শেকড়টাকে সঞ্চারিত করে দেব। এই আপনার শুনতে বলেছিলেন শেকড়ের তার, কিন্তু আবার আজকে রাষ্ট্র স্বয়ং আপনার শেকড়টাকে উপড়ে ফেলতে চাইছে। সেই দিকটা যদি আমরা সবাই মাথায় রাখি, তাহলেই আমরা আমাদের এই পিঠাপুলির উৎসবকে রক্ষা করতে পারবো। আমাদের জীবনটা আনন্দময় হবে উৎসব অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত হয়ে। যেমন আজকে খুব অল্প সময়ের জন্য হলেও আমি সত্যি খুব আনন্দিত, খুব প্রিয় যে আমার